ভালো সেল আছে, তবে তুলনামূলক আগের চেয়ে অনেকটাই সেল কম, কারণ মিডিয়া বাজারের কারণে আমাদের সেলগুলো কম। তাছাড়া প্রথমত সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববাজারে বাংলাদেশের জন্য এলসি নাই, যে কারণে প্রোডাক্ট সংকট। আর একটা হচ্ছে কি কাস্টমার সংকট। ডলারের উদ্যোগের কারণে প্রাইস মানে মোবাইলের ক্ষেত্রে দামটা বাড়তেছে, কাস্টমার চাহিদা কমতেছে, কাস্টমার কমতেছে। আনঅফিসিয়ালের কারণে আমাদের বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো অফিসিয়াল থেকে অনেক মানে কম রেট। যেমন যদি বলি এই ফোনটা মানে অফিসিয়াল প্রাইস 20,000 টাকা, আর আনঅফিসিয়াল দিচ্ছে মিনিমাম 15 থেকে 16,000 টাকা। তাহলে একটা 4-5,000 টাকার ডিস্টেন্স তৈরি হয়েছে। এখন এই জন্য অফিসিয়াল যারা বিক্রি করবে তারা ধরেন 20,000 টাকা বলতে বলতে তাদের মুখে ফেনা চলে যাবে, আনঅফিসিয়াল ফোন 16 দিয়ে দিতেছে। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, যারা অফিসিয়াল ফোন বিক্রি করতেছে তারা হরেন হতেছে, ক্ষতিগ্রস্ত হতেছে ব্যবসায়ীরা। এলো কথা আর কি। আনঅফিসিয়াল আমরা চাও অতি দ্রুত আনঅফিসিয়াল বন্ধ করা হোক। আমরা চাই আনঅফিসিয়াল ফোনগুলো যাতে বাজারে বিক্রি বন্ধ হয়, ওই ব্যবস্থা করা হোক। আমি এখানে মোবাইল কেনার জন্য আসছি, মোবাইল ফোন কেনার জন্য। এটা ফেনী টাউনে একটা বড় প্রতিষ্ঠান মোবাইল প্লাজার। এখানে যে কোনো প্রকার মোবাইল পাওয়া যায়, অনেক দামি মোবাইল, নর্মাল মোবাইল চেয়ে কিনা যায়। অনেক আইফোন হইতে যে ধরনের ফোন আছে সব ফোন এখানে পাওয়া যায়, এখন সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে দোকানদারের ব্যবহার অনেক ভালো, দোকানদারকেও কথাবার্তা ব্যবহার অনেক ভালো। কথা বলে মোবাইলটা নেওয়া যায়, কোনো জোরাজোরি করা হয় না এখানে। বেসিক্যালি আপনার এই মহিপাল প্লাজা হচ্ছে বাংলাদেশের সেরা 2টা মার্কেটের মধ্যে একটা, যেটা ফোন রিয়ালের জন্য। এখানে অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। যেখানে আমাদের বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফোনে যে ভ্যাটটা পাচ্ছে, বাট আনঅফিসিয়াল ফোনে কিন্তু সেটা পাচ্ছে না, যে কারণে আমাদের বাংলাদেশ সরকারের যে শুল্ক যেটা কমে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, নর্মালি অফিসিয়াল ফোনের যে ইম্পর্টেন্ট যে ইয়াটা, সেটা হচ্ছে কি ক্রেতা যদি প্রোডাক্টটা নেয় অফিসিয়াল ফোনে, সে 1 বছরের ওয়ারেন্টি পায়, তারপর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পায়, সব কিছুই পায়। অল ওভারে সব কিছু মিলে আপনার মনে করেন ফোন হারাই গেলেও ডিজিটি করে অনেক কিছু করা যায়। আর আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশে আরেকটা প্রবলেম পড়ে যে আমাদের সরকারের একটু পড়ে, আমাদের নিজস্ব যে ইয়াগুলো আছে, যেমন আমাদের অফিসিয়াল ফোন যেগুলো আছে এগুলো নর্মালি আমাদের একটা হ্যাজেট পড়ে আর কি। যেখানে আমাদের ফোন সেল হওয়ার কথা ছিল বেশি, ওই আনঅফিসিয়াল কারণে একটু কম হয়। সে পারপাসে আনঅফিসিয়াল একটু খুব বেশি করা যায়, একটু ঝামেলার মধ্যে আছে। আগে তো মনে করেন যে অফিসিয়াল আনঅফিসিয়াল এটা কেউ চিনত না, যে ভাই একটা ফোন দেন, ফোন নিয়ে যাই। কারণ এখানে বাজারের মধ্যে আপনার দেখা গেলো আনঅফিসিয়ালের ফোনের এই বেশি। তো এটা অফ করলে আমাদের জন্য ভালো, তো অফ করলে আমাদের জন্য ভালো। আর একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশ সরকার এক হিসেবে হইলো, ভ্যাটগুলো পাইলো, আর আমাদেরও একটা জিনিস ব্যবসায়িক এটা ভালো হইলো। কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো যদি বন্ধ করা যায়, সে পারপাসে যদি সরকারের যদি কোনো কিছু করে, তাহলে ব্যবসায়ীদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, অল ওভার সবার জন্য ভালো। আর কাস্টমার যারা আছে, কাস্টমারের জন্য পারপাসে আপনার ওয়ারেন্টিটা 1 বছর হয়ে গেল। আর ওয়ারেন্টির ক্ষেত্রে ওই আনঅফিসিয়াল ফোনে কিন্তু আপনার ওয়ারেন্টি পাওয়া যাবে না, এতটুকুই। আপনি যদি ফোন নেন, ফোন নেওয়ার পরে প্যাকেটের পিছনে অবশ্যই দেওয়া আছে, বা বিটিআরসি অনুমোদিত যে একটা আছে কেওয়াইডি স্পেস থেকে 16002-তে আপনি সেন্ড করলে এটা অফিসিয়াল আনঅফিসিয়াল বোঝা যাবে। অফিসিয়াল ফোনে আপনার এটা আপনার বাংলা বিটিআরসি নিবন্ধিত আছে, এটা একটা মেসেজ আসবে। আনঅফিসিয়াল কিন্তু সেটা আসবে না, কাস্টমার খুব সহজে এটা বুঝবে। জি ধন্যবাদ। আমাদের ব্যবসা দীর্ঘ ইলেকশনের আগ থেকে খারাপ চলছে, এর মধ্যে আরও বেশি খারাপ হয়ে গেছে বর্তমানে দেশের প্রেক্ষাপট হিসাবে। অর্থনৈতিক খারাপের কারণে অনেকটা ব্যবসা ঠান্ডা। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে মার্কেটে আনঅফিসিয়াল ফোনগুলি সেল হচ্ছে বেশি, ওইগুলোর কারণে অফিসিয়াল সেটগুলো একদম আমরা সেল করতে পারতেছি না। কারণ আনঅফিসিয়াল অফিসিয়ালে একটা সেটে 2-3,000-4,000 টাকা ডিফারেন্স হয়ে যায়, তখন কাস্টমার আনঅফিসিয়ালটাই বেশি পছন্দ করে। তো এটার কারণে আমরা ব্যবসাতে লসে আছি। ধন্যবাদ। মার্কেটের বিক্রির অবস্থা খুবই খারাপ আনঅফিসিয়াল ফোনের কারণে। আনঅফিসিয়াল ফোনটা হচ্ছে কি আমাদের মার্কেটে অহরহ হয়ে গেছে, যার কারণে অফিসিয়াল ফোনগুলো বিক্রি কমে গেছে। এর কারণে আমরা দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই সরকার আমাদের আনঅফিসিয়াল যে প্রোডাক্টগুলো মার্কেটে এখন বর্তমানে আছে ওইটা বন্ধ করে দেওয়া হোক, তাহলে আমরা অফিসিয়াল ফোনগুলো সেল বেড়ে যাবে, আনঅফিসিয়ালটা তখন কমে যাবে, তখন আমরা দোকানদাররা অফিসিয়াল ফোন বিক্রি করে লাভবান হবো। এখন আমরা আনঅফিসিয়াল ফোনের কারণে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই সরকার এই আনঅফিসিয়াল ফোনটা অফ করে দেওয়া হোক। আমি আসছিলাম আসলে এই ফোন কেনার জন্য। এখন দেখতেছি যে এই ফোনের যে অবস্থা দামের, আমি ভাবছি আপনার এখন আনঅফিসিয়াল সেট ছাড়া কোনো উপায় নাই। যেমন আমরা যখন নতুন একটা ফোন কিনতে যাই, তখন আনঅফিসিয়াল সেটগুলো কিন্তু আরও 500 হাজার টাকা কমে বিক্রি করা যায়, ঠিক আছে। এখন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নতুন ফোন কেন নিব,
যেখানে নতুন ফোন আমরা পাচ্ছি আরও 5,000-6,000 টাকা বেশি। আমরা আনঅফিসিয়াল নিয়ে গেলাম, এখন আনঅফিসিয়াল নিতে গেলে তো আরও হয়রানি, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা। এখন দেখি কি করা যায়, আসছি ফোন কিনতে, দেখা যাক। না, আমি ডাইরেক্ট আমরা আসছিলাম হচ্ছে মানে মোবাইল নেওয়ার জন্য। তো নেওয়ার জন্য আমরা কয়েকটা দোকান যাচাই করছি। তো যাচাই করার পর আমরা জানতে পারছি যে মানে আনঅফিসিয়াল যে প্রাইসটা, আনঅফিসিয়াল প্রাইস এখানে 3-4 হাজার টাকা একটা অফিসিয়াল প্রাইসের সাথে আনঅফিসিয়াল একটা ব্যবধান। এটা হচ্ছে তারা দোকানদারকে আমরা জানাচ্ছি যে এরকম প্রাইসটা কেন হয়, দুইটা তো একই মোবাইল। তো তারা বলছে যে এটা ধরেন রাষ্ট্র একটা ব্যাট, যেটা সরকারের অতিরিক্ত ব্যাটের কারণে একটা সাইডের দাম প্রায় একটা আনঅফিসিয়াল প্রাইসের সাথে এটা 3 থেকে 4 হাজার টাকার মতো ডিফারেন্স হয়ে যায়। তো যার কারণে আমাদের মতো নর্মাল সাধারণ কাস্টমারদের জন্য এটা একটু মানে বাজেটটা একটু হাই হয়ে যায় আর কি। তো যার কারণে অধিকাংশ কাস্টমার হয়তো আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে নেয়। তখন পরবর্তীতে জিনিসটা নিয়ে অনেক এই রাষ্ট্রীয়ভাবে যেসব সুযোগ সুবিধাগুলো মিস করে, ফোন হারাই গেলে এটার যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এগুলো মিস করে। কিন্তু আমরা তো আসলে এখানে বাধ্য হচ্ছে, কারণ হচ্ছে আমাদের একটা মোবাইলের মধ্যে প্রায় 3-4 হাজার টাকার গ্যাপ থাকে। তো সো আমরা ওই বাজেটের কারণে আমরা হচ্ছে আনঅফিসিয়ালের দিকে ঝুঁকে যাচ্ছি কাস্টমার। এক্ষেত্রে হয়তো দোকানদার রাষ্ট্রীয়ভাবে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা কাস্টমাররাও আনঅফিসিয়ালি নেওয়ার পরে হতে আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে, দোকানদাররাও কিছুটা লোকসানের সম্মুখীন হচ্ছে আর কি। গত কিছুদিন পূর্বে এই ফেনী মহিপাল প্লাজা থেকে আমি একটা OnePlus ফোন কিনেছিলাম। এটা কেনার পরে আপনার এই দেখা গেলো যে আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের যে দামের যে ফারাক, সেটার মধ্যে আমি পড়ে গেছিলাম। দোকানদার আমার থেকে আনঅফিসিয়াল সেট দিয়ে আমার থেকে সে অফিসিয়াল রেটটাই নিয়েছিল। পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, স্থানীয় কয়েকজন দোকানদারের সাথে কথাবার্তা বলে পরে যদিও আমি আমার প্রায় 5-6 হাজার টাকার লস থেকে আমি 2-3 হাজার টাকা ফেরত পাইলেও মানে প্রায় সপ্তাহখানিক ধরে এই ভোগান্তিটা আমাদেরকে পোহাতে হয়েছিল। তো আসলে এই যে আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের যে ব্যাপারটা আছে, প্রশাসন কিংবা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে ক্রেতাদের ভোগান্তি কিছুটা হলে কমবে। আসলে বর্তমানে ব্যবসার পরিস্থিতি কিছুটা খারাপ, কারণ হলো বাজারে আনঅফিসিয়াল ফোনগুলো সয়লাভ, যার কারণে কাস্টমার ওই ফোনগুলো কিনে প্রতারিত হচ্ছে। কাস্টমার সঠিকভাবে ওয়ারেন্টি পাচ্ছে না। কাস্টমার যদি অফিসিয়াল ফোনগুলো কিনে তাহলে কাস্টমার সুবিধা ভোগ করতে পারতেছে, তারা ওয়ারেন্টি পাইতেছে, সকল সুবিধা পাইতেছে। আর নন ওয়ারেন্টি ফোনগুলো কেনার ক্ষেত্রে এক্ষেত্রে হলো দাম একটু কম, ওগুলা ওয়ারেন্টি নাই। আর সরকার যদি অফিসিয়াল যে ফোনগুলো আছে এগুলো যদি ভ্যাট কমায়, তাহলে এগুলো আমাদের কিনা কম থাকবে, আমরা বিক্রি করতে পারবো কম। গ্রাহকগুলো সঠিক ফোনগুলো কিনে ভালো একটা সুবিধা পাইতেছে, যার কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি অতটা ভালো না। অফিসিয়াল ফোনগুলোর দাম একটু বেশি, কিনা বেশি, বিক্রিতেও বেশি, ওই ফোনগুলো একটু কম চলতেছে। ভ্যাট কমাইলে ওই ফোনগুলো সেল বাড়বে, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আর গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক কম বর্তমান সময়ে। স্মার্টফোন ব্যবহার ক্ষেত্রে আমরা আনঅফিসিয়াল যে ফোন আছে সেই ফোনটা আমরা ব্যবহার না করার জন্য আমরা নিরুৎসাহিত করব। তবে যদি কখনো কোনো যদি প্রয়োজন হয়, সেটা নানা কারণে যদি ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা অবশ্যই সাথে যেন বক্স থাকে, এবং অবশ্যই এই ডিভাইসের যে IMEI নম্বর আছে সেই IMEI নম্বর দিয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করে তারপর ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করব। আর কারণ এই ধরনের যেগুলো আনঅফিসিয়াল ফোন, এগুলো অনেক সময় হতে পারে চোরাই মালামাল হতে পারে, ডাকাতি মালামাল হতে পারে, অথবা ছিনতাইকৃত কোনো মালামাল হতে পারে, ইভেন এটা বর্ডার ক্রসও হতে পারে। তো যার কারণে এসব যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনগত জটিলতা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে যদি অন্য সিস্টেম না আপনারা আমি সহ দেখাই দিন অন্য সিস্টেম আবার কি আপনারা এটা আমি এখানে
ফোনগুলো যে আমাদের একটা প্যাকেজ করতেছি আর কি, যে আনঅফিসিয়াল মোবাইল আর অফিসিয়াল মোবাইল।